আপনাদের খেদমতে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ, যারা আলেম, দিন ইসলামের জ্ঞান রাখে, কোরআন হাদিসের জ্ঞান রাখে এবং আমল করে সে অনুযায়ী, তারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। যারা রিকশা চালায়, যারা বিভিন্ন কর্মসংস্থানের চাকরিজীবী, চাকরি করেন, কাজ করেন, কর্ম করেন, এনাদের মধ্যে কি আল্লাহ তাআলাকে ভয় করে এমন কোনো বান্দা নাই? অবশ্যই আছে। সেটা আল্লাহও জানেন, আমরাও জানি। মানে আলেমের বাইরে যারা আলেম না, তাদের মধ্যে কিছু মুত্তাকি মানুষ আছে, ইমানদার মানুষ আছে, কিন্তু আলেম না, তারাও কিন্তু আল্লাহকে ভয় করে। তারা আল্লাহকে ভয় করে, সেজন্য চুরি ডাকাতি বাটপারি না করে, পরের সম্পদ দখল না করে রিকশা চালায় সংসার চালাচ্ছে। তারা আল্লাহকে ভয় করে, সেজন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ার চেষ্টা করে। অনেকেই অনেকভাবে আল্লাহকে ভয় করে। কেউ ভয় করার কারণে সুদ খায় না, আল্লাহকে ভয় করার কারণে ঘুষ খায় না, আল্লাহকে ভয় করার কারণে নামাজ ছাড়ে না, আল্লাহকে ভয় করার কারণে ফরজ রোজা তো দূরের কথা, নফল রোজাও ছাড়ে না। সুবহানাল্লাহ। এক একজন এক একভাবে, এক এক পদ্ধতিতে, এক এক উপায়ে আল্লাহ তাআলাকে ভয় করে। আলেমরাও সেভাবে ভয় করে। কিন্তু অন্যান্য সকলের ভয়কে আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব না দিয়ে, স্পেশাল মর্যাদা না দিয়ে, শুধুমাত্র আলেমদের ভয়কে, আলেমদের তাকওয়াকে স্পেশাল মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে এবং সে অনুযায়ী আমল করে, ওই সমস্ত আলেমরা আমি রাসূলের, অর্থাৎ আমি নবীর ওয়ারিস হয়ে যাই। সুবহানাল্লাহ। যেহেতু নবীর ওয়ারিস, আলেমরা যেহেতু নবীজির ওয়ারিস, রাসূলের পাকের ওয়ারিস, সেজন্য তাদের মর্যাদাও সে স্পেশাল আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা আলেম হয়েছেন, কোরআনের জ্ঞান অর্জন করেছেন, হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ইজমা কিয়াসের জ্ঞান অর্জন করেছেন, কোরআনের জ্ঞান অনুযায়ী আমল করেন, হাদিসের জ্ঞান অনুযায়ী আমল করেন, ইজমার জ্ঞান অনুযায়ী আমল করেন, কিয়াসের জ্ঞান অনুযায়ী আমল করেন, ফিকহ মাযহাব মিল্লাত মানেন। তো আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তারা যেহেতু জ্ঞান অনুযায়ী আমল করেন, ইলম অনুযায়ী আমল করেন, আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন, যারা আলেম আর যারা আলেম না, তারা কখনো সমান হবে না। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা নিজেই আলেমদেরকে সম্মানিত করেছেন, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে নবীর ওয়ারিস বলে বলে ফতোয়া দিয়ে আর আলেমদেরকে মর্যাদার আসনে আসীন করেছেন, সেখানে আমি আপনি যদি আলেমকে সম্মান না করি, কিচ্ছু আসা যায় না। যে সমস্ত আলেমরা সরাসরি আল্লাহর সম্মানে সম্মানিত, রাসূলের পাকের সম্মানে সম্মানিত, সেখানে আমি আপনি আমরা যদি আলেমদেরকে সম্মান না করি, আলেমের কিচ্ছু আসে যায় না। সুবহানাল্লাহ।